some of the leaders of the student movement are here. I just, yeah, want to see you? Please stand up. Please stand up. প্রফেসর ইউনূস হাত দিয়ে ডাকছে, তো আমি পিছে তাকায় দেখি তখন আমাদের মাহফুজ আলম ভাই আর ওই আপুটা আছে। তো তখন আমি তালি মারলাম, তালি মেরে আমি বসে গেলাম। তো উনিও দেখলো যে আমি আছি। এই ফাঁকে আমার বললো আরেকজন আমাকে ভদ্র এই যে আমার যে কলিগ উনি বললো যে তুমিও যাও, তুমিও জেনজি, তুমিও তুমিও সিজিএফ ফেলো, তুমিও যাও, তুমি তাদেরকে অ্যাকম্পানি করো। তো আমি বললাম যে আই ডোন্ট থিংক দিস শুড বি, আমি ওইভাবে যাই না, আমি ব্যাক স্টেজে পরে আমি যাব, ওইখানে আমার অ্যাক্সেসটা এমনি আছে, আমার ক্লিয়ারেন্স আছে। তো পরে আমি গেলাম তাদেরকে পিছে পিছে করে। তো এখন তারা বলতেছে নাকি আমি ইন্ট্রুড করছি। এখন স্যাডলি যদি ইনক্লুড করতাম, যেখানে হচ্ছে একটু আগে জো বাইডেন কনভারসেশনে লাস্ট ইয়েস্টারডে দিয়ে গেল, পরের ঘন্টায় আবার বিল গেটস আসবে। তারপর তো এভাবে তো হয় না। ধাক্কা দিলে তো আমি সিক্রেট সার্ভিসকে দিলে তো আমি সেখানে তক্তা হয়ে যাব। তো তো আমি ইনক্লুড কি করেছি না, এটা আপনার প্রায় ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব সবাইকেই, যারা প্রেস ভাই ব্রাদার বোনরা, তো তারা দেখে যাচাই করতে পারবে। তো কথা হলো তখন আমি ভিতরে ঢুকে যাওয়ার পর আমি ব্লিংকলিনটন আমার একটা ও ১ম এ দিয়ে আসলো। ওরা একটু ভাইয়া, আপু মনে হয় যেহেতু এটা তাদের ফার্স্ট টাইম এরকম মানে এরকম একটা বড় স্টেজে যাওয়া, তো ওরাও ও ও মানে প্রিপারেশন নিচ্ছে। নিয়ে ঢুকলো যখন ওদের আমি পরে আমিও আসলাম। এখন আমি এসে পিছে ছিলাম বিল ক্লিনটনের পাশে। তখন আমি তো গিয়ে ওনাদের পাশে দাঁড়াই নাই। যদি আমি স্টুডেন্ট প্রোটেস্টার অ্যাকচুয়ালি ক্লেম করতাম যেটা আমাকে বলা হচ্ছে, তাহলে তো ওদের পাশে আমি তো হচ্ছে করতাম। আমি আমি পিছে একবার বাই দ্য সিস্টেম ছিলাম, আর আমি ইভেন তাদের সামনেও যেতে চাই না। যখন প্রফেসর ইউনূস উনি ওনাদের বর্ণনা দিলেন, আমি পিছে গিয়ে ক্ল্যাপ করছিলাম। আপনি নিশ্চয়ই দেখছেন ভিডিওটা। আর পুরোটা আমি আবার পাঠাবো। ইট ওয়াজ টু ডু দ্য ফ্যাক্ট যে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম। স্বাভাবিক, এটা বাংলাদেশী। আর তো কোনো বাংলাদেশী দেখলাম না রুমে। উনি ছিল ২ জন। তারপর প্রফেসর ইউনূসের ডেলিগেশন ছিলেন। তো এটা তো একটা প্রাউড মোমেন্ট। আমি এই ডেলিগেশনদের সাথে দেখাও করব, সেটাও তো আমি জানি না কেমনে করব। আমি ইউএনজিএ তেও যে যাচ্ছি বাংলাদেশে খুঁজবো, আমি তো খুঁজে পাচ্ছি না কাউকে। তো এটা তো আমি মানে আমি সারা বছরই মানে দৌড়াদৌড়ির উপর থাকি। কিন্তু যে বাংলাদেশের যারা প্রাইমাল ডেলিগেশন তাদের সাথে কেমনে দেখা করব? সো উইনোসের এক্সাইটমেন্টটাই। তো আমি পরে ব্যাক স্টেজে আমাকে নিয়ে গেল সিজিআই, আমাকে ক্লিনটন বলল, "তুমি তাহলে কোন বছরের সিজিআই ফেলো?" তখন আমি বললাম ২০২০ সালের। আমি তখন বলল, "ও আসো।" তো আমাকে অনেক আন্তরিকতা দেখায় নিয়ে গেল। প্রফেসর ইউনূসও ইতিমধ্যে উনার মেয়ের কথা ইন্ট্রোডাকশন দিল। ওই আপু ২ জন যে সামনে ছিল আমি বুঝি না যে তারা উনার মেয়ে। তো তখন আমিও সারপ্রাইজ হয়ে গেলাম। তো উনি অনেক আমাকে আন্তরিকতার মাধ্যমে আমাকে মানে অভিনন্দন জানালেন। তো আমি তখন উনার সাথে কনভারসেশন করার পর বললাম যে, "এটা আমার কাজ। আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করেছি। আমি একদিন আমি প্রফেসর ইউনূস কে যেহেতু উনি এতদিন যাবত উনার সাথে আমার কনভারসেশন হচ্ছিল গতানুগতিক ইন ডিফারেন্ট ফ্র্যাগমেন্টস, তাহলে আমি এটা একটু দেখাতে চাইতাম।" তো উনি উনার পরে নাম্বারও দিচ্ছেন। আমি যদি এতই ধরেন ভয়েস পিক আপ করতাম, আমার তো আপুর নাম্বার আছে। আমি তো ওনাকে কল দিতে পারতাম বেশ কয়েকবার। আমি তো দেই নাই। আমার তো বিকজ ইফ আই হ্যাভ টু প্রুভ এভরিবডি, তাহলে তো আমার there is no purpose. দ্য পয়েন্ট হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে সবাই they can come to their respective conclusion, তারপর when they hear my side of the story, তখন they can come to their also conclusion. তো এটাই ছিল কাইন্ড অফ দ্য সিচুয়েশন। আমি গিয়েছি অ্যাজ মাই ওন ক্যাপাসিটি। আপনি আমার যদি পোস্ট লিঙ্কডইন এ যান বা এগুলা দেখেন, আপনি দেখতে পারবেন যে থ্রু আউট দ্য ইয়ার আমি আমি এখন শেয়ারও করি না। আগে তো আমি শেয়ার করতাম, সময়ও পাই না শেয়ার করার। তো এই অবস্থা। তো তো এখানে আমি ঢোল পিটাতে যাইনি। আর এমন না যে উদ্দেশ্য ছিল ঢোল পিটাবো আমার। কেন এই উদ্দেশ্যটা বা থাকবে কেন? রাইট? সো এ এ এ তো এই জিনিসটা বলেই তো তখন আই থিংক ইট গট ব্লোন আউট অফ প্রপোরশন। তো সবচেয়ে কষ্ট লাগলো যে আমার মাকে টার্গেট করা হইছে। আমার বাবার ছবি দিল। তো মানে এটা এটা কি হয়ে গেল যে ডিউরিং আর্ট্রিশন অফ একটা ওয়ার যেটা বলে যে ওখানে আ ফ্যামিলি মেম্বারস দেরকে তো বা এভাবে তো এটা অ্যাটাক করা যায় না উইথ এন এজেন্ট। আমাকেই করতো, কোনো সমস্যা নেই। আমি তো ক্লারিফিকেশন দিবই। আমি আমি এক্সপেক্ট করব যে আমি মাহফুজ ভাইয়ের সাথে গিয়ে বসবো। উনি যে আমাকে একটা পোস্ট দিলেন, I want him to say যে আমি যে ভিডিওটা প্লে করব উনার সামনে, যিনি বলল যে আমি ইনট্রুড করছি, আমি সবাইকে নাকি দেখাইতেছি ডেসপারেট। উনি তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করলেও বুঝতে পারত যে আমি কিভাবে আসছি। তো তো এই জিনিসটা হচ্ছে আমার একটু খারাপ লাগলো। তো ও নো ম্যাটার, মানে আমি বলব যে দিস ইস আ গুড থিং যে সবাই এখন এক্সারসাইজ করতেছে তাদের স্পিচ। এক্সারসাইজ করছে, কারণ এতদিন তো সেন্সরশিপ ছিল। কিছুই কেউ বলত না। তো সেনসেশনালিজম এর প্রেক্ষাপটে আমার যে এক্সপেকটেশন যে অ্যাজ আ ফর্ম অফ ফ্রি স্পিচ, যে আপনি ফ্রি স্পিচটা এক্সারসাইজ করছেন, যে এটা তো করছেন উইথ দ্য রাইট টু মানে জাস্টিফাই যে এই জিনিসটা রং। বাট কিন্তু ওই রংটা অ্যাকচুয়ালি কি রং হয়েছে কিভাবে, ওইটাও যাচাই করা, মানে এটার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনটা কি? কিভাবে হলো? তো ওগুলাই মানুষ এখন মানে সবাই তো ঝাঁপিয়ে পড়ছে। মব জাস্টিস এটা স্বাভাবিক। দে আর অল ফাইটিং ফর দ্য স্পিরিট অফ দ্য সেন্টিমেন্ট যেটা হলো।
and that cannot be under মানে stated enough. তো যেটাই হোক না কেন, পরে আমার নানার কথা তোলা হলো। তারপর আমার নানা ছিল ফ্রিডম ফাইটার 1970 র সময়। তারপর থ্রু ন্যাশনালাইজেশন দ্য পার্টি দ্যাট এক্সিস্টেড ওয়াজ আওয়ামী লীগ। তো উনি কি অন্য কোনো নিজের পার্টি গঠন করবে? তো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ওয়াজ পার্টিসিপেন্ট 1975 পর্যন্ত উনি ছিলেন। তারপর অ্যাসাসিনেশন হওয়ার পর হি নেভার রিটার্ন টু পলিটিক্স। উনি কিন্তু ওনার যে ছিল পলিটিক্সটা রিটার্ন, এটা ছিল মোর অফ লাইক ওনার ডিরেক্ট ইনভলভমেন্টে ছিল। সো আমি এতটুকু হিস্ট্রি আমি ঠিক জানি না, আমাকে মানুষ বলে। তো যাক, এটাও আমি অবাক হয়ে গেলাম। তারপর তাজুল ইসলামের ছবিটার কথা যদি বলি, আমি এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, ঢাকা ওয়াসা, চিটাগং ওয়াসা। তো এখন আমি যে কাজটা করছি, আমার তো শুধু চিফ ইঞ্জিনিয়ারের সাথে কাজ না, আমার তো এটা পলিসি লেভেলের কাজ হচ্ছে। বিকজ এরা পানির কোয়ালিটির প্রেক্ষাপটে আমি ডেটা কালেক্ট করছি, তারপর বলছি যে এবার পানিটাকে পরিষ্কার করো। এখন এই জিনিসটাকে যে আমি ডিসেমিনেট করতে হবে, এটা তো আমি শুধু চিফ ইঞ্জিনিয়ারকে বলে যে আপনি এটা দেখেন, এভাবে এটা ডিজাইন হবে। পলিসি লেভেলে কি অ্যাকচুয়ালি সেটা ফিজিবল, সেটাও তো ডিসেমিনেট করতে হবে। তো সেটার সাপেক্ষে আমি পরে একটা অফিসিয়াল চ্যানেল দিয়ে আপনাকে আমি পাঠাবো। আমার অনেক অ্যাটেম্প্ট করা হয়েছিল আগেও। আমি চেষ্টা করেছি মিনিস্ট্রির সাথে মিটিং করার জন্য। এবারও চেষ্টা করেছিলাম বিফোর গোয়িং টু দ্য ইউএনজিএ বা জেনারেল অ্যাসেম্বলির আগে কোনো বাংলাদেশি ডেলিগেশনের সাথে আমি কানেক্ট করতে পারি নাকি। তো একবার আমাকে ইউএন এর থেকে একটা চিঠিও দিছিল ফর্মার প্রাইম মিনিস্টারকে, ডিপোজ প্রাইম মিনিস্টারকে, যে রাজিন কে আমরা সিলেক্ট করেছি অন দ্য কালেকটিভ গভর্নেন্স, তো ওকে যদি একটা অপরচুনিটি দেওয়া হয় টু শো হিজ ওয়ার্থ। তো এই যে এত কিছু আমি মানে চেষ্টা করে করলাম, তো তখন ছিল যে তাজুল ইসলামকে দেখানো, ফর্মার যে মন্ত্রী, যে এই কাজটা এটা ফিজিবল। তো এটা আবার প্রুফ রেখে দিয়েছিলাম, পিকচার। তো না হলে এখন আমি যাচ্ছি, যদি আমি সবাইকে বলি যে আমি মন্ত্রীর সাথে দেখা করছি, তো সবাই তো এটা বলে কিসের প্রেক্ষাপটে দেখা করছি, আমার পানির কাজের প্রেক্ষাপটে। তো এইগুলা মিলে এই জিনিসটাই ছিল মন্ত্রীর এলিমেন্ট। এখন আবার বলা হচ্ছে যে লেটস সে অ্যাবাউট মানে আমার মা বিং দ্য ডটার অফ লেটস সে মানে প্রফেসর হানিফ। তো প্রফেসর হানিফটা কে ছিল, ওনার রোলটা কি ছিল, ওটা উনি নোয়াখালীতে যাদের মানুষকে জিজ্ঞেস করতে পারে, অপোজিশন পার্টিকে জিজ্ঞেস করতে পারে, বা যাদেরকে নর্মাল জনগণ জিজ্ঞেস করতে, ওনার ক্যাপাসিটিটা কি ছিল। তখনকার সময় যারা পলিটিশিয়ানরা ছিল, তারা ছিল পিউরিস্ট, দে ওয়ারেন্ট মোটিভেটেড বাই এক্সট্রিনসিক লেটস সে এজেন্ডাস। তো কথা হচ্ছে এট দ্যাট পয়েন্ট এটা ওনার হিস্ট্রি। তো ঠিক আছে, আমাকে অ্যাটাক করা হলো, বাট এই যে আমি 4টা বছর বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় আমি বাংলাদেশকে ফ্ল্যাগ ক্যারি করছি, আমাকে তো কোনো রাষ্ট্রীয় কোনো আমাকে কন্ট্রিবিউশন করেনি, বা আমাকে কেউ তো টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে না যে করো। এই যে টাকা পয়সা যে খরচ করে আমি যাচ্ছি, আমি কি মানুষকে আমার হাসতে খেলতে আমার খুবই ভালো লাগছে যে আমি টাকা অপচয় করব, এরকম করে আমি যাব হচ্ছে একটা এক্সপেন্সিভ ট্রাভেল করে। তো নিজের এক্সপেন্সেস করলে তো অনেক কিছু ক্যালকুলেট করতে হয়, আমেরিকা তো বাংলাদেশ না, মানে ইন টার্মস অফ কস্ট স্ট্রাকচার। তো দরকার হলে মানে 3-4 মাসের সেভিংস এখানে রেখে দিতে হয়। তারপরে চিন্তা করতে হয় যে আমি কি আদেও যাবো নাকি, আমার পারপাসটা কি সার্ভ হবে নাকি। তো এবার ছিল একটা স্পেসিফিক রেঞ্জ, যে এবার ডিসেমিনেট করতে হবে, বাংলাদেশের স্টোরি বলতে হবে, যত মানুষকে আমরা করতে পারি, আরো আমাদের ফরেন ফান্ডিং আনতে হবে, বাংলাদেশে রিলিফ ফান্ড আনতে হবে। সো এটা ছিল তো এরকম অনেক পার্টনারশিপ আমি করছি ওভার দ্য লাস্ট 1 উইক। আর এটা আমি বলেছিল যে আমি ফুড সিকিউরিটি, ওয়াটার সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি প্রেক্ষাপটে আমি ফান্ড অ্যাসিস্ট্যান্স আনার চেষ্টা করছি। তো সেটার জন্য যদি একটু আমাকে অপরচুনিটি দেওয়া হয়, অ্যান্ড অলসো আমাদের কাজের প্রেক্ষাপটে যেটা স্কেলেবল করা যাবে, সেগুলো মিলে আমি বেসিক্যালি বর্ণাটা দিলাম। সো sadly এখন এটা got blown out of proportion. Again, I'm not discouraged, আমি rather encouraged by the fact যে তারা এই স্টেপটা নিয়েছে। আমি শুধু জানতে চাবো যে তারা কি প্রপার ব্যাকগ্রাউন্ড চেকটা করলো, আর এই যে অরিজিন হিস্ট্রিটা করতো আমি রাজনৈতিক কোন দলের সাথে না। আর যেটা আমাকে আবার বলা হচ্ছে যে আমি পার্টিসান নাকি, তো মানে মানে একটা স্টুডেন্ট বিয়ন্ড পার্টিকুলার, একটা সাধারণ স্টুডেন্ট যে হচ্ছে একটা নর্মাল ফ্যামিলিতে গ্রো আপ করে, ওয়েদার প্রিভিলেজ নন প্রিভিলেজ, তাদের ইমিডিয়েট ম্যানিফেস্টো থাকে না টু বিকাম মানে একটা দলের কর্মী, রাইট। সো আমরা হচ্ছে বিফোর উই আর লেটস সে মানে কাইন্ড অফ ইনফ্লুয়েন্স বাই এক্সটার্নাল থিং আমাদের আছে। সো এখানে তো সবাই তো বর্ন হয় না আওয়ামী লীগ, বা সবাই তো বর্ন হয় না লেটস সে অপোজিশন পার্টিস, রাইট। সো কথা হচ্ছে কি যে ইটস অল আইডিওলজিক্যাল স্ট্যান্স। আমার আইডিওলজিক্যাল স্ট্যান্স হচ্ছে নেট পজিটিভ, ইম্প্যাক্ট as many people as possible, work for the country, and that's all there is to it. তো
এখানে সিভিল লিবার্টিসটা প্রোটেক্ট করার জন্য আই থিংক আপনারা যে কাজটা করছেন মানে আমি নিজের থেকেই সারপ্রাইজড। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না আপনারা কল দিবেন বা কেউ দিবেন। আমি এমন হলো যে আমি ভাবছি যে এটা প্রেস রিলিজ আমি বাংলাদেশে গিয়ে দিব বিকজ আমার ট্রাভেলের আরো কয়েকদিন বাকি আছে। তো আমি অনেক গ্রেটফুল আপু আপনার কাছে। আরো অনেকজন প্রেস ভাই ব্রাদার্সরা আপুরা আমাকে অনেক সময় দিলেন। তো আই হোপ যে এই স্টোরিটা বুঝতে পারবে।